अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। आई होप सो आप सब लोग टिप टॉप होंगे, फिट फाट होंगे और मज़े से होंगे। जैसा कि रमज़ान का मुबारक महीना चल रहा है और सब के रोज़े और नमाज़ें जो हैं वो अल्लाह कबूल करे। आपका भी रमज़ान बहुत अच्छा जा रहा होगा। तो आज हम जो वीडियो लेके आए हैं वो रमज़ान के हवाले से ही टॉप 10 इस्लामिक नशेद लेके आए हैं। तो देखते हैं कि किस किस कंट्री में जो है इस्लामिक नशेद किस तरह से पढ़ी जा रही है। टाइम ज़ाया किए बगैर वीडियो को स्टार्ट करते हैं। रहमान या रहमान সাইদনি ইয়া রহমান বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক গজলকে রাতারাতি ভাইরাল 10 জন মেয়ে শিল্পীদের, যাদের সুন্দর কণ্ঠের গজল শুনে প্রশংসা করেছে লাখো কোটি শ্রোতা। मेरी मौला तू ही मेरी मौला मोरा যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা। এমনকি তাদের প্রত্যেকটি গজল পেয়েছিল বিশ্বব্যাপী জনপ্রিয়তা। তো এমনই সব ভাইরাল গজলগুলো সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। গাইস, আমাদের লিস্টের শুরুতেই রয়েছে ইন্ডিয়ার জনপ্রিয় ইসলামিক কণ্ঠশিল্পী আয়েশা আব্দুল বাসিত। মুহাম্মদ নবীনা বিনুরু হাদি। যেমনটা আমরা সবাই জানি, তার সবচেয়ে জনপ্রিয় নাশিদের নাম মোহাম্মদ নবীনা। মিন মক্কা হাবিবি নূরু সাতাআল মাদি। গজলটি প্রকাশের পর রাতারাতি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। ইয়া হাবিবি ইয়া তাহা ইয়া নাগামিল মাতা। এছাড়াও তার আরেকটি জনপ্রিয় গজল তসবিহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তার শ্রুতিমধুর কণ্ঠে গজলটি এক আধ্যাত্মিক তৃপ্তি দিয়েছে। এছাড়াও পরবর্তীতে সে একাধারে বেশ অনেকগুলো নাশিদ কিংবা গজল গেয়েছেন। তারপর রয়েছে ইন্দোনেশিয়ান জনপ্রিয় ইসলামিক ফিমেল গায়িকা নিশা সাবিয়ান। হ্যাঁ, তার সবচেয়ে জনপ্রিয় ইসলামিক নাশিদের নাম রহমান ইয়া রহমান। যদিও নাশিদটি তিনি কভার করেছেন, তবুও তার কণ্ঠের মাধুর্য নাশিদটিকে নিয়ে গেছে আলাদা মাত্রায়। তবে ইউটিউবের ভিউজের দিক দিয়ে তার ইয়া মাওলানা নাশিদটি এগিয়ে রয়েছে। 7 বছর আগের এই নাশিদের বর্তমান ইউটিউব ভিউজ 393 মিলিয়ন। তো আপনার কাছে তার গজলগুলো কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। এনিওয়ে গাইস, এরপর রয়েছে পাকিস্তানের জনপ্রিয় ফিমেল ইসলামিক গায়িকা সাইদা আরিবা ফতেমা। তার কণ্ঠের এই গজলটি বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। আর পার্সোনালি আমার কাছেও গজলটি বেশ ভালো লেগেছে। এছাড়াও তার কণ্ঠে আরো কিছু গজল রয়েছে, তো চলুন সেগুলোর কিছু কিছু অংশ আমরা শুনে আসি। দরপেশ হো তয়বা কা সফর কেসা লাগেগা কেসা। এরপর রয়েছে আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক শিল্পী জাইমা নূর। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে। হ্যাঁ, সে সবার মাঝে জনপ্রিয় হয়ে ওঠে তার হৃদয় স্পর্শকারী বাবা গজলটির মাধ্যমে। বাবা মানে কাটছে
ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে। অবাক করা বিষয় হলো বর্তমানে এই গজলটির সর্বমোট ইউটিউব ভিউজ 400 মিলিয়নেরও বেশি। আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সবা ডাকে আদর করে আমায় সোনামণি। পরবর্তীতে তাকে দিয়ে আরো অসংখ্য ইসলামিক সঙ্গীত করানো হয়। তুমি যে মহান তুমি যে মহান যেগুলোর জনপ্রিয়তা খুব একটা চোখে পড়ার মতো না। যাই হোক, তারপর রয়েছে ভারতের আরেকজন জনপ্রিয় ইসলামিক কণ্ঠশিল্পী নাইসা ফাতেমা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ফাতেমার কণ্ঠে এই গজলটি অন্যান্য ধর্মের মানুষদেরও মন্ত্রমুগ্ধ করেছে। तू ही मेरी मौला तू ही मेरी मौला ला इलाहा इल्लल्लाह अल्लाहु আকবার তো আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। সো এখন আমাদের লিস্টে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় শিশু শিল্পী আয়াত আরিফ। तेरे सदके में आकाश सारे হ্যাঁ, এই গজলটির মাধ্যমেই সে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল। গজলটির নাম হসবি রব্বি। हस्बी रब्बी जल्लल्लाह माफी। অবাক হবেন তার জনপ্রিয়তা দেখে। এই গজলটির বর্তমান ইউটিউব ভিউজ 1.2 বিলিয়ন। नूरे मोहम्मद सल्लल्लाहु অর্থাৎ 120 কোটি শ্রোতা এই গজলটি শুনেছেন। তাছাড়া তার আরেকটি ভাইরাল ইসলামিক গান ঈদ মোবারক। प्यारी नानी प्यारी दादी ते मुबारक छप्पू 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 ঈদ আসলেই এই গানটি মসজিদের মাইক থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠান প্রত্যেকটি জায়গাতেই শোনা যায়। मैं अपने कपड़े दिखाऊंगी ईद पे मिलने सहेली से গানটির বর্তমান ইউটিউব ভিউজ 1.3 বিলিয়ন প্লাস। छप्पू 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 ईद मुबारक এরপর রয়েছে জর্ডানের শিল্পী ডিমা বাসার। شو أعمل اللي شو قلبي معلق فيها من كتر সে মূলত তার বাবার সাথে জান্নিল জান্নিল গজলটি গিয়ে ভাইরাল হয়েছিল। زنل 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 الله يكرمني فيها زنل زنل বলতে পারেন এই একটি গজল দিয়েই সে বাজিমাত করে। فيها بنلعب بالبساتين ونقطف والياسمين دايما فيه ابدا ما رح ناسي الله انت وانا والسماعين كلكم غير অর্থাৎ সারা বিশ্বব্যাপী তার নাম ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে তার আর নতুন কোনো সঙ্গীত পাওয়া যায় না। এরপর রয়েছে আমাদের বাংলাদেশের আরেকজন জনপ্রিয় গায়িকা রাজিয়া রাইসা। সিহিরি খাবো রাখবো রোজা ডাকে দিও মায়া আমারে এখন পর্যন্ত তার সবচেয়ে জনপ্রিয় গজল এটি, যার নাম সেহরি খাবো রাখবো রোজা। একটি বছর পরে এলো পবিত্র রমজান রোজা আসলেই গজলটি নতুন করে উজ্জীবিত হয়, যা এখন পর্যন্ত 69 মিলিয়ন শ্রোতা উপভোগ করেছেন। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যে এমনকি তার মনের ঘরেতে গজলটিও রাতারাতি জনপ্রিয় হয়েছিল। আমার মনের ঘরেতে রেখেছে জারি তার উত্থান মূলত শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক থেকে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তার সাথে নবীর রওজা শরীফ গজলটিও তার জনপ্রিয় একটি কাজ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না আপনার কাছে কোনটি ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিদার দাও গো শাহে মদিনা। তারপর আমাদের লিস্টের সর্বশেষে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় গ্রুপ হুদা সিস্টার্স। যেখানে তারা বেশ কয়েকজনের সমন্বয়ে ইসলামিক সঙ্গীত তৈরি করেন। বর্তমানে ইউটিউবে এই গানের ইউটিউব ভিউজ 1 বিলিয়ন প্লাস। रोशन आंखें भी हुई नन्हे से। जी तो
व्यूअर्स, ये थी आज की वीडियो। डिफरेंट कंट्रीज़ की जो लड़कियां थीं उन्होंने इस्लामिक नशेद जो है वो पढ़ी और बहुत ही खूबसूरत आवाज़ में पढ़ी, बहुत ही अच्छा अंदाज़ था। बहुत सारी पहले हमने सुनी हुई थी लेकिन ये पता नहीं था कि कौन से कंट्री की हैं, लेकिन आज हमने देखा कि पाकिस्तान, इंडिया, बांग्लादेश, इंडोनेशिया, सऊदीया, सारे डिफरेंट कंट्रीज़ की ये नशेद थी और सबका मैसेज एक ही था, सब अल्लाह की तारीफ़ बयान कर रही थी, लेकिन लैंग्वेज डिफरेंट थी, लेकिन जो पढ़ने का तरीका था और जो पैगाम था वो सबका एक था। तो सबकी आवाज़ बहुत खूबसूरत थी और सारी नशेद जो हैं वो एक से बढ़ के एक थी, सारी ही बहुत खूबसूरत थी। इस्लामिक नशे टॉप 10 जो थे वो हमने देखे और पूरी दुनिया से मुसलमान लड़कियों ने ये नशे जो हैं वो पढ़े और हमें सबसे ज़्यादा बांग्लादेश, पाकिस्तान और इंडोनेशिया का जो नशेद है वो लगा। आपने कमेंट्स के अंदर बताना है आपको पाकिस्तान का नशेद जो है जो पाकिस्तान की लड़कियों ने बच्चियों ने पढ़ा वो कैसा लगा। और इसके साथ साथ बांग्लादेश के अंदर भी टैलेंट की कोई कमी नहीं है और बांग्लादेश के जो नशेद थे उसके अंदर बहुत एक प्यारी आवाज़ थी। जो बंगला लैंग्वेज है बहुत एक प्यारी लैंग्वेज है, उसके अंदर नशेद हमने सुना है फर्स्ट टाइम, तो हमें बहुत ज़्यादा अच्छा लगा। ज़रूर बताइएगा आपको ये वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हुआ तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे अल्लाह ऑसम। हाफिज़।